Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। এই কাহিনীর সমস্ত চরিত্র কাল্পনিক। মৃত বা জীবিত, ব্যক্তি বা ধর্মের সহিত মিল কোনো প্রকার সম্পর্ক নেই। স্থান, কাল, পাত্র বা কোনো ঘটনার সহিত মিল সম্পূর্ণ কাকতালীয়, এবং এই কাহিনীর বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য। You are fired! ব্রো, অফিসে চাকরি করি, নিজের মতোই থাকি। ছোটবেলা থেকে একটাই শখ, সিনেমাটোগ্রাফার হওয়ার। গাড়ি বাড়ি এগুলো তুলতে ভালোই লাগে, তবে মানুষকে ছবি বা ভিডিও আকারে তোলার একটা আলাদাই অনুভূতি আছে। বলতে পারেন এটাই আমার শখ, কিন্তু শখটা আর পুরো করা হলো না। আর বললাম না কেন। অর্ণব থার্ড ইয়ারে 3টে ব্যাখ্যায় বসে আছে। ক্লিয়ার না করলে পরের বছর না পরীক্ষায় বসে দেবে, না ইন্টারভিউ। শুধু দুটোই নেশা আছে, একটা সিগারেট আর একটা মদ। পয়সা অভাব নেই খুব একটা, কিন্তু জবের থেকে বাড়ির লোকেরা জানতে পেরেছে আমার এই অবস্থার ব্যাপারে। পয়সা তো দেয় না শালা, বাড়িতেও রাখতে চায় না। Don't touch me, I'm a real life wire. Psycho killer, qu'est-ce que c'est? তবে আমার আরেকটাও নেশা ছিল, কবিতা লেখার। এখন আর সেটাতেও মন বসে না। আমার কাজ না পাওয়ার পিছনে হয়তো আমারই দোষ আছে, কারণ আমার সাধারণ ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে খুব একটা পোষাতো না। এই মানুষগুলোর জীবনটা দেখতে চাইতাম। এই অবশ্য চিন্তা, খাটনি, পরিশ্রম এই মানুষগুলোর সাথেই থেকে যায়। তারা হয়তো বাধ্য তাদের পরিবারদের জন্য। আমাদের কষ্টটা 4 দেওয়ালের মধ্যেই সীমিত, হয়তো ওইটাও ওদের কাছে নেই। আশ্চর্য যে পুজোতে মজাটা আমাদের থাকে, খাটনিটা ওই কারিগরিদের। তারা তাদের শিল্পটাকে ভালোবাসে বোধহয়, এই জন্যই তাদের এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা তো শুধু দর্শক তাদেরই কারিগরির। বাইরেটাও বেশ ভালো, তবে কেউ যদি 2 মাস পর বাড়ি থেকে বেরোবে, তার বাড়িটা ভালো লাগাটাই স্বাভাবিক। আপনাদের কি মনে হলো, সিগারেটের টাকাটা ফেলা হয়েছে? আমার ব্যবস্থা আছে। অফিস করতাম, স্টুডেন্ট নাকি? অফিসটা সারলে কেন? সালা কেউ সম্মানই দেয় না ওখানে। মুদির দোকান খোলা তাহলে? খুললে কি তুমি কাজ করতে? হ্যাঁ, তাই বলছিলাম। এই জন্মে আমার দ্বারা চাকরি হবে না। বাই দ্য ওয়ে, খাও কোথায়? এখান থেকে গেলে 5 মিনিটও লাগবে না। আর লাইনের এপারে একটা ভাড়া করা ফ্ল্যাটে থাকে। আর মা বাবা? বাড়ি ছেড়ে দিয়েছি আমি, আর কতদিনই বা বাড়িতে বসে থাকবো? সালা এখন না ঘরের ভাড়া দেওয়ার টাকা আছে,
না খাওয়ার। আচ্ছা, সেম কেস স্যার। বন্ধু, আমরা দুজনেই একই ট্রেনের দুটো আলাদা প্যাসেঞ্জার। তুমি হয়তো এই পারে থাকো, আমি ওই পারে, কিন্তু আমাদের স্টেশন তো একটাই। আমি ভাবিনি আমার মতন আনএমপ্লয়েড আর কাউকে পাবো। চলো বন্ধু, আসলাম।